আয়োজন করা হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর উদ্যোগে এই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। দেখুন আমাদের ছাতক প্রতিনিধি রাজউদ্দিনের পাঠানো একটি রিপোর্ট। ছাতক পৌরসভার পূর্বের মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। সকাল থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে ছাতক পৌরসভার পূর্বের মাঠ। লড়াইয়ে সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রায় 100 ষাঁড় অংশগ্রহণ করে। বছরের এই সময়ে সাত সাগর 13 নদী পাড়ি দিয়ে অনেক প্রবাসীরা আসেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাদের প্রিয় ষাঁড়ের লড়াই উপভোগ করতে। আবার অনেকেই আসেন তাদের প্রিয় ষাঁড় দিয়ে লড়াই করাতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার দর্শক এই ষাঁড় লড়াই উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতি বছর এই ধরনের লড়াইয়ের আয়োজন করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এই ষাঁড় লড়াই প্রতিযোগিতায় যে বিভিন্ন থানার থেকে আগত দর্শকবৃন্দ, এইটা দেখিয়ে আমি কিন্তু মৌলভীবাজারের কাউন্সিলর, আমিও মাঝে মধ্যে এই ষাঁড়ের লড়াই করে, কিন্তু আমি এই বিশাল আয়োজন দেখা আমি খুবই আনন্দিত। হাজার হাজার দর্শক দেশ বিদেশে এই ষাঁড়ের লড়াই আমরা আনন্দ দিতে পারছি। আমি সবার কাছে দোয়া চাই। লড়াইয়ে অংশগ্রহণকারী ষাঁড়দের ছিল বাহারি সব নাম, যেমন টারজান ওরফে বস, ক্রসফায়ার, নিউ বুলেট ওরফে মেলা, বাই বাই, কালো বারুদ, ডাইরেক্ট অ্যাকশন, ভীমরাজ, জাগুয়ার, কালো তুফান, সোনার বাংলা, সাগর বাচ্চা ও বাঘ শিকারী ইত্যাদি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী লড়াইয়ের ফাইনাল রাউন্ডে ছাতক পৌরসভার সম্রাট চৌধুরী টারজান ওরফে বস সিলেট উসমানীনগরের এরশাদ মিয়ার বাই বাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। লড়াই শেষে বিজয়ী ষাঁড়দের পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লড়াইয়ে আয়োজক কমিটির সভাপতি খুশিয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লড়াইয়ের উদ্যোক্তা সম্রাট চৌধুরী, লাল মিয়া, আবাব মিয়া তালুকদার সাজু, তুতা মিয়া, সুমন আহমদ ও সৈয়দ ফজলে রাব্বির জনি। পরে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। রাজউদ্দিন রাজ, চ্যানেল এস নিউজ, ছাতক। সিলেটের খবর।